হ্যালো বন্ধুরা, আবারও একটা গলার ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে পুরো ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো দেখে নেওয়া যাক তাহলে এই ডিজাইনটা কীভাবে করেছি। তো আমি এখানে 2 ইঞ্চি করে, চারদিক সমান 2 ইঞ্চি করে আমি 4 চৌকো করে কাপড় কেটে নিয়েছি। বেশ কিছুটা তোমরাও কেটে নেবে। তো তোমরা এগুলো কিন্তু খুব ইজিভাবে মেশিনে সেলাই দিয়ে বানাতে পারো। যেহেতু আমার কাজ করে হ্যাবিট আছে তাই আমি ডাইরেক্ট বানাচ্ছি। তাই তোমাদেরকে আমি এখানে স্লো ভিডিও করে দেখিয়ে নিচ্ছি। এই যে 4 চৌকো কাপড়টা এটা কোনাকুনি 2 ভাঁজ করে নেবে। তারপর আবারও দেখো কোনাকুনি করে আবারও আরেক ভাঁজ করে 4 ভাঁজ হয়ে গেল। তারপর আমার এই ছোট্ট করে এই কোনাকুনি ভাঁজ করে আমার এই ডিজাইনটা রেডি করা হচ্ছে। আশা করি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি এখানে ভিডিওটা স্লোভাবে দেখিয়েছি, সুতরাং তোমরা বুঝতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের যতগুলো লাগবে সেই অনুযায়ী বানিয়ে নেবে। আমার যতগুলো লাগবে আমি বানিয়ে নিয়েছি, পারলে একটু বেশি করেই বানিয়ে নেবে, বেশি হলে অসুবিধা নেই। এরপর দেখো যে আমি যে গলাটা কেটে রেখেছিলাম সেটা দেখো আমি একটা কাপড়ে পটি বসিয়ে নিচ্ছি। আমি এখানে পেস্টিং পেপার দিইনি এই কারণে, যেহেতু একটা গলার ডিজাইন হবে অলরেডি কাপড়টা মোটা হয়ে যাবে পেস্টিং পেপার দিলে, তাই আমি লাইনিংয়ের ওপর গলাটা করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু মাথায় রাখবে গলার যখন পটিগুলো যখন বসানোর পর পান যদি হয় তাহলে পানের কোনা কেটে নেবে। দেখো আমি আস্তে আস্তে করে কোনাগুলো কেটে নিয়েছি। চৌকো যদি হয় তাহলে চৌকের কোণগুলো কেটে নেবে, তাহলে গলাগুলো ভালো বসে। আশা করি তোমরা যারা সেলাইয়ের কাজ জানো তারা এই প্রসেসটা জানো। তো দেখো আমি কিন্তু টোটালি কিন্তু আমি পুরো লাইনের ওপর বসে গলাটা রেডি করছি। তো তোমরা অবশ্যই কিন্তু যারা আমার এই ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও। তারপর দেখো আমি এখানে 1/2 ইঞ্চি মতন একটা তেরচা পটি করে নিয়ে উল্টে নিয়েছি এই পটিটা লাগাবো বলে। তো তোমরাও কিন্তু এইভাবেই করে নেবে। আমার এখানে ভিডিওটা দেওয়া হয়নি, তো যারা কাজ জানো তাদের হয়তো আশা করি অসুবিধা হবে না। তো আমি এখানে 1/2 ইঞ্চি চওড়া রেখে পটিটা বানিয়ে নিচ্ছি। তো তোমরাও এরকম 1/2 ইঞ্চি চওড়া রেখে তেরচা পটিতে বানাবে, তাহলে কিন্তু গলাটা তোমরা যেভাবে ঘোরাবে সেভাবে ঘুরবে, এটা মাথায় রাখবে। তো দেখো আমি ফার্স্টে পুরো সাইডে আমি বসিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি সেই ডিজাইনগুলো বসাইনি। তারপর দেখো আমার বসানো হয়েছে, এবার ডিজাইনগুলো এক একটা করে সেট করে দিতে হবে। তো ডিজাইনগুলো সেট করাটা আমার ভিডিওটা দেখানো হয়নি, যাই হোক কোনো কারণে মিস্টেক হয়েছে। তো এই পাশেরটা চলো দেখে নাও। দেখো এইভাবে আমি একটা একটা করে ডিজাইনগুলো নিয়ে যাচ্ছি আর বসাচ্ছি। এইভাবে আমার পুরো চুড়িদারের গলার লুকটা রেডি হয়েছে। তো আশা করি ভালো লাগবে তোমাদের শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছো। তো আমি এক সাইড দেখিয়ে দিলাম, অলরেডি আগে এক সাইড করে নিয়েছিলাম। এরপর আমি এখানে আরেকটা ডিজাইন যেটা তৈরি করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা কাপড় 4 ইঞ্চি করে চওড়া নিয়ে 4 চৌকো করে আবার কালারিং মিশিয়ে কাপড় কেটে নিয়েছি। এরপর আমাকে এই গলার ডিজাইনটা এবার রেডি করতে হবে। তো দেখো আমি প্রথমে কিন্তু এখানে মেশিনে সেলাইটা দিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানে ডাইরেক্ট করছি না, কারণ তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। তো তারপর দেখো বেশ এভাবে আমি 6খানা বানিয়ে নিয়েছি, একটার পর একটা বসিয়ে নেব। তো তোমরাও একটার পর একটা বসিয়ে নেবে, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। যদি কোনো মুহূর্তে তোমরা কাপড় কম বেশি কেটে ফেলো তাহলে কিন্তু এই শেডিংটা করতে অনেক অসুবিধা হবে, তাই মাথায় রাখবে যতগুলি বসাও প্রত্যেকটা যেন সমান মাপে কাটা থাকে, এটা তোমরা মাথায় রেখে কাজটা করবে। তো দেখো আমার হয়ে গেছে। এবার আমি গলার কতটা ডিপ হবে সেই অনুযায়ী চকের দাগ নিয়ে এবার আমি এই ডিজাইনটা এবার বসিয়ে নেব। তো আমি দেখো আমার যেহেতু গলার ডিপ ছিল ফ্রন্টে 8 ইঞ্চি, তো 8 ইঞ্চি রেখে তারপর আমি পিন আপ দিয়ে সেট করে নেব। তারপর আমি মেশিন সেলাই দিয়ে নেব, তাহলেই আমার জিনিসটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি মেশিনটা সেলাই দিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে অলরেডি কাপড়টা অনেকটা মোটা হয়ে যাচ্ছে তার জন্য খুব করতে প্রবলেম হচ্ছে, কারণ ওই জন্য তোমাদের আগে বলেছিলাম আমি পেস্টিং পেপার ইউজ করছি না। তো দেখো ফাইনালি আমার গলাটা হয়ে গেছে, আর এখানে আমি 3খানা বাটাম লাগিয়ে দিয়েছি। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা।
আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে, আমি তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করব। তো ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।